বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজকে তৈরি করেছি আলুর চিপস। এটা আসলে চিপস না, এটা কুরকুরে আলু ভাজা বলতে পারেন। তবে এটার স্বাদ যে এত অসাধারণ হয়েছে, আমি এটা কনকচাপা ম্যামের রেসিপি দেখে ট্রাই করেছি। প্রথমে আলু নিয়েছি 4-5টা, সেগুলোকে কুচি করে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে এর মধ্যে লবণ হলুদ মিক্স করে অনেকক্ষণ ভালো করে হাত দিয়ে কষলিয়ে নিয়ে একপাশে রেখে দিব। এতে করে এর ভিতর থেকে পানিটা বের হয়ে যাবে। এরপর আরেকবার ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। ঝরিয়ে নিয়ে এরপর এর মধ্যে কিছুটা মরিচের গুঁড়ো অ্যাড করে দিব। যেহেতু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, সেহেতু পুনরায় লবণ দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ তাতে লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। এইভাবে সুন্দর করে মেখে নিয়ে এরপর তেলটা গরম করে নিয়েছি। অনেক বেশি তেলও লাগে না, অল্প তেলেই পারবেন। এটা অল্প অল্প করে দিয়ে আমি মচমচে করে ভেজে নিয়েছি। এটা ভাতের সাথেও ভালো লাগে, খালি খেতেও ভালো লাগে। যে এত মজা হয়েছে যে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। এটা ঝুরঝুরে, একদম মুসমুসে ঝুরঝুরে আলু ভাজা। দেখেন, আমি প্রথমে এক ব্যাচ দিয়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এই তো আমার এক ব্যাচ হয়ে গিয়েছে। এখন এগুলো আমি তুলে রাখবো। এরপর বাকি আলুগুলো দিয়ে আমি সবগুলো আলু সেমভাবে ভেজে নেব। দেখেন, আমার সবগুলো আলু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এগুলো আপনি একটু লালচে ভাব হয়ে গেলেই নামিয়ে ফেলবেন, কারণ এর থেকে বেশি হলে আবার তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। এই তো দেখেন, এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।